তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে। এক হুজুর, দুই দানশীল, তিন শহীদ। এরা তিনজনই পাওয়ারফুল মানুষ, জান্নাত এদের পিছনে ঘুরে বেড়ায়। এক মৌলানা সাহেব, জান্নাত এদের পিছনে ঘুরে। দুই দানশীল, জান্নাত এদের পিছনে ঘুরে। তিন শহীদ, জান্নাত এদের পিছনে ঘুরে। আবার আল্লাহ নবী বলছেন বুখারী মুসলিম, এদের দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। যখন এই কাজগুলি কি হয়ে যাবে? লোক দেখানো। তুমি যেসব বলছো নামটা বলে দেন। তুমি কি কি বললে এটা? তোমার এতটুকু অনুভূতি নেই, তোমার জ্ঞান বুদ্ধি নেই। তুমি যদি বলে যেতে পারতে, সভাপতি সাহেব টাকাটা থাকলো, কাউকে বললেন না, এটা প্রচার করবেন না, তাহলে তোমার একটা বুদ্ধি ছিল, এটা প্রমাণ হতো। কেন যে দুনিয়াতে আসলে আর কেন যে দুনিয়া থেকে চলে যাবা, কি যে করবে আল্লাহই ভালো জানে। আসা যাওয়া দুটাই সমান, কিছুই না। অনেক সময় এরকম দেখলে আমার মনে হয় ওইটা আমার বিদ্যার মধ্যেকার কথা নয় তো, কিন্তু কথাটা ঠিক। ওই যে একটা গল্প ছিল না অনেকদিন আগে, 16 আনায় মিছে, কোনোদিন শুনেছেন কি না? 16 আনায় মিছে মানে বাবু নৌকাতে উঠেছে, মাঝি তো ওগুলো বুঝে না। বাবু বলছে সূর্য কেন 12 কমে রে, চন্দ্র কেন 12 কমে, তুই কি জানিস? না, এগুলো জানি না বাবু। তাহলে তোর জীবন 4 আনায় মিছে। আবার বলছে 8 আনায় মিছে, আবার বলছে 12 আনায় মিছে। এর মধ্যে বাতাস উঠেছে, নৌকাটা হিলে উঠেছে। তখন মাঝি বলছে বাবু সাঁতার জানো? তো বাবু বলছে না রে, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে এখন দেখি তোমার জীবন 16 আনায় মিছে। ঠিক আমাদের জীবনটা এরকম, কিছুই না, একেবারে কিছু না, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো। বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। এটা মানুষ, এ কথা আল্লাহ বলছে। কুকুর শ্রীরের চেয়ে খারাপ, মানে এমনিতেই জীবন। মহান আল্লাহ বলেন ফাম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের টুকরা। মহান আল্লাহ বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না, এর নাম জাহান্নাম। তো অবাক জীবন, মরাও হলো না, বাঁচাও হলো না, তাহলে সেটা কি হলো? এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবে না, মানুষ জাহান্নামে বাঁচবে না। এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত, জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু মরবে না। চতুর্দিক থেকে মরণ তাকে ঘিরে ধরেছে কিন্তু মরবে না, তার নাম জাহান্নাম। সংক্ষিপ্ত কোরআন থেকে আমি পরিচয় দিলাম। এবার একটু আল্লাহ রসুলের মুখের কথা। আল্লাহ রসুল বলছেন ইখনান ইন্না সাখরাতা লাযিমা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহবিলা কারিয়া বাদা সাবিনাম। বিশাল ওজনের একটা পাথর, ধরি 1 কোটি ওজনের একটা পাথর জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? 1 দিন, 1 মাস, 1 বছর, 70 বছর যদি নিচে যায় তাহলে জাহান্নামের গভীরতা কত মানুষ জানে না। মানুষ খাতা কলমে হিসাব করতেও পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নাম এত বড় যে জিন ইনসান, মানুষ এবং জিন সবাই যদি একসাথে দরজা দিয়ে ঢোকে তো দরজায় ঢুকতে অসুবিধা হবে না।
এর নাম জাহান্নাম। রাসূল আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, যারা মুনাফিক ওরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। হিন্দু জাহান্নামে যাবে, ওদের দাড়ি পাল্লা হবে না, ওদের দাড়ি পাল্লা হবে না। কেন? দাড়ি পাল্লা হওয়ার জন্য পাপ নেকি দুটাই লাগবে, তো ওদের নেকি নেই, এই জন্য ওদের হিসাব নেই। ইহুদি খ্রিস্টানদের দাড়ি পাল্লা হবে না, কেন? ওদের কোনো নেকি নেই। ওদের কপাল সামনের দিকে এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা আল্লাহ বলছেন, ফালা নকিব আল্লাহুম ইয়াউমাল কিয়ামাতে ওয়াজনা, তাদের পাপ নেকি ওজন হবে না। পাপ নেকি দুটাই থাকলে ওজন হবে, তো যার নেকি নাই তো আপনি এক পাল্লা দিবেন কি? যার কারণে তাদের ওজন হবে না, ওরা এমনিতেই জাহান্নামে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক যে সে জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। কত নিচে বলা যাবে না। মুনাফিককে যে কথা বললে মিথ্যা বলে, যে ঝগড়া করলে অশ্লীল কথা বলে, মুনাফিককে যে ফজরের সালাতে উপস্থিত হয় না, সেই মুনাফিক। মুনাফিককে যে এখানকার কথা ওখানে লাগায়, ওখানকার কথা এখানে লাগায়। মুনাফিককে যে এশার সালাতে উপস্থিত হয় না, এরা হলো মুনাফিক। এদের থাকার জায়গার নিচে জাহান্নামে, অথচ তারা মুখে মুসলিম, বলছে যে আমি মুসলিম, তাহাজ্জুদ পড়ে, হজও করছে, টাকা আছে, প্রতি রমজানে উমরা করতে যায়, কিন্তু মুনাফিক। মুনাফিকের অবস্থা খুব কঠিন। জাহান্নামের তার থাকার জায়গাটা ইহুদি খ্রিস্টানদের চেয়ে খারাপ। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে সবচেয়ে নিচে থাকবে, এ কথা আল্লাহ বলেননি, এ কথা নবী বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, এইবার অল্প করে বলি জাহান্নামীদের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না গিলজা জিলদিহি, একজন জাহান্নামীর গায়ের চামড়া ইসনানে ও আরবাউনা জেরান, 42 হাত মোটা। এটা গায়ের চামড়া 42 হাত মোটা। অন্য জিরসাউ মিসলু উহুদিন, একজন জাহান্নামীর একটা দাঁত উহুদ পাহাড়ের চেয়ে বড়। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। অন্য ফাঁকে জহম মিসলু বাইদা, জাহান্নামীর উরুরান বাইজা পাহাড়ের সমান লম্বা। বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। ওয়াইনা বাইনা মানকে বাইল কাফের লিরাকিবিল মুসরে সালাসাতা আইয়ামিন, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধে একটা দ্রুতগামী ঘোড়াকে দৌড়িয়ে যেতে সময় লাগবে 3 দিন 3 রাত। তিনি বলেন, অন্য মাজলিসাউ ফি জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার। প্রতি হাজারে 999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি হাজারে কতজন? 999 জন লোক জাহান্নামে যাবে। যদি প্রতি হাজারে 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার হাজারে একজন 999 জন গেলে আর একজনের বসার জায়গা 450 কিলোমিটার হলে জাহান্নাম কত বড়! এর নাম জাহান্নাম। একটু জাহান্নামের পরিচয় দিলাম। চলেন এবার
জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে। এটা অবাক। আল্লাহ বলছেন ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেদিন মানুষ, সেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তাহলে জাহান্নাম অন্য কোথাও অবস্থান করছে, জান্নাত অন্য কোথাও অবস্থান করছে। আল্লাহ নবী জাহান্নাম জান্নাত দেখেছেন, তবে স্বপ্নে, দুটাই দেখলেন। জাহান্নাম মাটির নিচে, জান্নাত আকাশের উপরে অবস্থান করছে তার নিজস্ব ক্ষমতায়। আল্লাহ যেভাবে রাখছেন সেভাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাউ ইয়াউমাইযিন বিজাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সাবুনা আলফা জেমাম মা কুল্লি জেমামিন সাবুনা আলফা মালাক, নিয়ে যাওয়ার সময় জাহান্নামের গায়ে ৭০,০০০ লোহার রশি লাগানো থাকবে, আর প্রত্যেক রশিতে ৭০,০০০ করে ফেরেশতা থাকবেন। একজন ফেরেশতার এত ক্ষমতা, এ বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীটা উল্টে দিতে পারেন একজন ফেরেশতা। এক একটা রশিতে থাকবেন ৭০,০০০ ফেরেশতা, আর ৭০,০০০ রশি থাকবে জাহান্নামের গায়ে। টেনে হেঁচড়ে জাহান্নামকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। ১ মিনিট, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাটিতে ও পানিতে যত পশু এসেছে, যত পশু প্রাণী আছে, যত পশু প্রাণী আসবে, সব থাকবে বিচারের মাঠে। বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা। বলেন বিচারের মাঠ কত বড়! এই ছেলে, পাড়ার ছেলের দলে গল্প করতে করতে চলে যাচ্ছে, বোকা ছেলেগুলি, তোমরা দেখতে পাও না? বোকা ছেলেগুলি এসেছে, বোকার মতো ঢং ঢং করে চলে যাচ্ছে। ওসব ছেলেগুলোর বাপ নাই, হিসাব করেন না আপনি? আপনি কেন বলে দেননি আপনার ছেলেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, সাবধান, মানুষের মতো হলে যায়, নাহলে যায় না, না গিয়ে আমাকে বাঁচাও, আমাকে অপমান করো না। আপনি বলে দেননি এ কথা? আমি নির্বাচন করতে এসেছি? আমি ভোট চাইতে এসেছি নাকি? জি না। যেদিকে নির্বাচন হয়, যেখানে ভোট হয়, আমার জীবনে কোনোদিন ভোট কাউন্টার এইভাবে দেখিনি। ওই যে ভোট কাউন্টার, আমার জীবনে এইভাবে কোনোদিন দেখিনি। 1 মিনিটের জন্য আমি কোনোদিন দল সংগঠন করিনি, 1 মিনিটের জন্য কোনো দল সংগঠন করিনি। ধর্মীয় অধর্মীয় কোনোটাই নয়। আমার জীবনে ওই দিক দিয়ে গড়াইনি, কোনোদিন না। আমি জীবনে কোনোদিন দোকানে বসিনি, জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, আমি যখন চায়ের স্টলের পাশে দাঁড়ালছি তখন বলছে, এই মানুষকে ফাঁকি দেবা না। দেখি কি করেছো, কেমনভাবে চা বানাও। বলছে, দেখো যদি মানুষে বদনাম করে তাহলে তোমাকে বিদায় করে দেবো এখান থেকে। তখনও বলেছে, একটু বসেন, চা খেয়ে যান, এটুকু বলেছে। আমি কোনোদিন বসিনি। কেন আপনার ছেলে গল্প করতে চলে যাবে? যাবে কেন? সম্মানিত দিনী ভাই বোন,